বন্ধুরা নমস্কার। বিজেপির মন্ত্রীকে ধমক দিচ্ছেন একজন সাংবাদিক, বিজেপির মন্ত্রীকে বদতমিজ বলছেন একজন সাংবাদিক। যে বিজেপির মন্ত্রীরা, যে বিজেপির নেতারা বছরের পর বছর ধরে সাংবাদিকদেরকে ধমক দিয়ে আসছিলেন, অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে ধমক দিয়ে আসছিলেন, অন্যান্য বিভিন্ন অংশের মানুষদেরকে, অফিসারদেরকে ধমক দিয়ে আসছিলেন, সেই বিজেপির একজন নেতা এবং মধ্যপ্রদেশের মন্ত্রী, তাকে ধমক দিচ্ছে একজন সাংবাদিক, এবং সারেআম মানে সবার সামনে এবং অন ক্যামেরা তাকে বদতমিজ বলছে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এই ঘটনাটি ঘটেছে, গতকালকে ঘটেছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়, নামটা যারা বাঙালি, যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি যারা, তারা খুব ভালো করে এই নামটি শুনেছেন, জানেন। কারণ হলো এই কৈলাস বিজয়বর্গীয় 2021 সালের বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় স্তরের প্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গে ছিলেন। কৈলাস বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের মন্ত্রী। তার মন্ত্রিত্বকালে তার এলাকায় যে বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, সেই এলাকাতে আপনার পানীয় জলের সঙ্গে নর্দমার জল মিশে গেছিল, এবং সেই নর্দমার জল মিশ্রিত পানীয় জল পান করে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আরও বেশ কয়েকজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। সরকার থেকে তাদের চিকিৎসার দায়ভার নেয়ার কথা বলা হলেও তাদের চিকিৎসার পরে বিল মেটাচ্ছে না। এবার এনডিটিভির সাংবাদিক, এনডিটিভি সম্বন্ধে জানেন আপনারা, আগে প্রণয় রায় ছিলেন এনডিটিভির মালিক, পরে আদানি, গৌতম আদানির কোম্পানি এই এনডিটিভির মালিকানা নিজের হাতে নিয়েছে। এখন এনডিটিভির মালিক গৌতম আদানি, নরেন্দ্র মোদীর খুব প্রিয় বন্ধু। সেই গৌতম আদানির এনডিটিভির সাংবাদিক মন্ত্রীকে প্রশ্ন করছেন সবার সামনে, ঘটনার জন্য নিচুতলার আধিকারিকদের কেন সাসপেন্ড করা হচ্ছে। তিনি মানে মন্ত্রী এবং তার জল সম্পদ মন্ত্রী, তারা কি এর দায় এড়াতে পারেন? সাংবাদিকদেরকে দেখেছেন গত 11 বছরে এভাবে প্রশ্ন করতে? বিশেষ করে বিজেপির কোনো নেতাকে, বিজেপির কোনো মন্ত্রীকে এভাবে প্রশ্ন করতে দেখেছেন? কিন্তু গৌতম আদানির টিভি চ্যানেলের সাংবাদিক এখন এই রকম ডিরেক্ট প্রশ্ন করেছেন অনেক মানুষের সামনে। এনডিটিভির সাংবাদিক এইরকম সাহস করবেন, বা কোনো সাংবাদিক এরকম সাহস করবেন, এটা তো মন্ত্রীর মানে হজম করার মতন বিষয় না। কারণ বছরের পর বছর তিনি জেনে এসেছেন যে সাংবাদিকরা তাদের অনুগত ভৃত্যের মতো হয়ে গেছে, টিভি চ্যানেলগুলো তাদের দাস হয়ে গেছে, কৃতদাস হয়ে গেছে। সারা দিন শুধুমাত্র তাদের জয় জয়কার করার, তাদের মহানতা প্রচার করার দায়িত্ব তারা পালন করে আসছে। এই অবস্থাতে তাও গৌতম আদানির চ্যানেলের কোনো সাংবাদিক তাকে এইরকম প্রশ্ন করবে, এটা তো তিনি কল্পনা করতে পারেননি। ফলে অহংকার, অধ্যত্ব চরম পর্যায়ে থাকা নেতা কি করেছেন জানেন? সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাকে ধমক দিয়ে বলেন যে ফালতু প্রশ্ন করবেন না, ফোকট প্রশ্ন মত পুছিয়ে। এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর শুধু তা না, এরপরে সাংবাদিক কিন্তু চুপচাপ থাকেননি। অনেক টিভি চ্যানেলের অনেক সাংবাদিককে আমরা দেখেছি যে বিজেপির নেতাদের ধমক খাওয়ার পরে বেড়ালের মতন লেজটা গুটিয়ে আপনার পেছন দিকে চলে এসেছে, মাথা নত করে দিয়েছে, লজ্জা হজম করতে হয়েছে। কিন্তু এই সাংবাদিক হজম করেননি। তিনি মন্ত্রীকে বলেছেন, একজন মন্ত্রীকে এইভাবে কথা বলে নাকি, ধমকের সুরে বদতমিজ বলেছেন। এবং এই যে ভিডিও ক্লিপটা না, এই ক্লিপটা এরপর সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ভাইরাল হয়েছে যে এই ক্লিপটার পরিপ্রেক্ষিতে অজস্র টিভি চ্যানেল এটা নিয়ে ডিবেট শুরু করে দিয়েছে। এবার কথা হলো, এটা কেন বিজেপির লোকদের সবচেয়ে ভালো করে বেশি করে শোনার এবং বোঝার দরকার। অনেকবার আমি আমার এই চ্যানেলে ভিডিওতে বলেছি যে চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আমাদের দেশে অজস্র উদাহরণ আছে যে ভিখারি রাজা হয়েছে, রাজা ভিখারি হয়েছে। এইটা এখন যারা ক্ষমতায় আছে তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তারা মনে করে ফেলেছিল যে তাদেরকে যেহেতু জনগণ একবার ভোট দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে, বিভিন্ন রাজ্যের বিধানসভাতে পাঠিয়েছে, যেহেতু এইভাবেই চলবে চিরকাল, এবং বাকি সবাই শুধু তাদের জয় জয়কার করবে, কেউ প্রশ্ন করবে না। প্রশ্ন করলেও তাদেরকে এমন এমন প্রশ্ন করবে যে প্রশ্নগুলো সাংবাদিকতার জন্য লজ্জা।
কিন্তু সাংবাদিক তার এই লজ্জাকে হজম করে এরকমই করবে, তাবেদারি করবে। কিন্তু না, সময় পাল্টে গেছে। আমি অনেকবার বলেছিলাম যে 2024-এর বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এনডিএ ক্ষমতায় আসবে এবং এরপরে শুরু হয়ে যাবে নানান ধরনের সমস্যা। এবং এই সমস্যাগুলো যে বাড়তে 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 এমন একটা জায়গায় এসেছে যে এনডিটিভির সাংবাদিক তো এই বদতমিজ বলে দিয়েছেন মন্ত্রীকে। এছাড়া আপনারা এখন যদি দেখে থাকেন নিয়মিতভাবে রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী কিভাবে এখন সরকারকে প্রশ্ন করছে, সরকারকে এখন নানান রকম ভাবে সরকারের এবং বিজেপি নেতাদের অনৈতিক কাজকর্মের প্রতিবাদ জানাচ্ছে। অর্ণব গোস্বামী যে অর্ণব গোস্বামী বিজেপির সাংবাদিক হিসেবে গত 10 বছর 11 বছর ধরে নিজেকে পরিচিত করে ফেলেছিলেন একরকম প্রায়। কদিন আগে আরেকটি সর্বভারতীয় নয়ডা ভিত্তিক টিভি চ্যানেলের একজন মহিলা সাংবাদিককে দেখলাম, তিনি বলছেন একটি ডিবেটে বিজেপির মুখপাত্রকে, বিজেপির নেতাকে বলছেন যে হিন্দু মুসলমান করতে করতে হাম থক চুকে হ্যাঁ হাম ইয়ে মত কিজিয়ে। এইরকম ভাবে মানে মহিলা ক্লান্ত হয়ে গেছেন বলছেন। ভাবতে পারেন, সেই মহিলার চ্যানেলের মালিকও বিজেপির প্রধানত। অর্ণব গোস্বামী নিজে মালিকের আপনার বিজেপির প্রধানত। ওই এনডিটিভির মালিক তো বিজেপির মানে একেবারে সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ বন্ধু। তারপরেও সাংবাদিকরা এখন এই রকম ভাবে বিরক্ত হয়ে যাচ্ছেন। বিভিন্ন মিডিয়া হাউস এখন আপনার এই রকম ভাবে আর তাদের ক্ষোভটা জমিয়ে না রেখে প্রকাশ করে দিতে শুরু করেছেন। এটা কেন করছেন? এটা কিসের ইঙ্গিত? এটা হলো পরিষ্কার ভাষায় তারা বুঝতে পারছেন, কারণ সাংবাদিকরা ফিল্ডে কাজ করেন, সাধারণ মানুষের মাঝে যান, তারা সাধারণ মানুষের মতি গতি, তাদের চিন্তা চেতনা, ভালো লাগা ভালো না লাগা এই সমস্ত কিছু বোঝেন। তার ফলে এই সাংবাদিকেরা জানেন যে সরকার সম্বন্ধে সাধারণ মানুষ কি বলছে, শাসক দল সম্বন্ধে সাধারণ মানুষ কি বলছে। টিভি চ্যানেলে যা দেখানো হয় তার সঙ্গে যে বাস্তবের তেমন কোনো সম্পর্কই নেই। এটা সবচেয়ে ভালো তো ফিল্ডে থাকা রিপোর্টার বোঝেন, ওই চ্যানেলের মালিক বোঝেন না। মালিক বোঝেন তার ব্যবসা, বিভিন্ন টেন্ডার পাওয়া, বিভিন্ন মানে মুনাফা, ব্যবসাতে শুধু আরো বেশি করে মুনাফা, এটা মালিকের প্রবলেম। কিন্তু চ্যানেলের সাংবাদিক, তার যে সাংবাদিকতা এটাকে তো একদম জলাঞ্জলি দিয়ে ফেলেছে। মানুষ নানান ধরনের বিপরীত মন্তব্য করছে, লজ্জাজনক অবস্থাতে তাদের পড়তে হচ্ছে। তার কারণে বাধ্য হয়েই কি সেই সাংবাদিকরাই নিজেদের থেকে এখন বিদ্রোহ করছে, না তাদের মালিকরাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এটাও ঠিক যে গৌতম আদানির কোনো ইঙ্গিতে না থাকলে এনডিটিভির কোনো সাংবাদিক এত বড় প্রকাশ্যে অন্তত পক্ষে বিজেপির মন্ত্রীকে এরকম ভাবে বদতমিজ বলার তো সাহস করতো না। তার মানে কি গৌতম আদানিও চেঞ্জ হয়ে যাচ্ছেন? তার মানে কি যে সমস্ত শিল্পপতি ব্যবসায়ীদের আপনার সাহায্যে বিজেপির বারবারন্ত হয়েছিল বলে সারা দুনিয়া জানে, সেই শিল্পপতিরাও কি জনগণের মতি গতি বুঝে এখন নিজেদেরকে শুধরে নিয়ে পাল্টে যাওয়া শুরু করে দিয়েছেন? তাহলে তো বিজেপির জন্য আগামী দিনটা বড় সাংঘাতিক সময় হতে পারে। বিজেপি মনে করেছিল যে 2047 পর্যন্ত ক্ষমতা তাদের হাতেই থাকবে, আর 47 পর্যন্ত যদি ক্ষমতা থাকে ততদিনে তো কংগ্রেস সমেত সমস্ত দল তো ধূলিসাৎ হয়ে যাবে। এরপরে 47 বছর ক্ষমতায়, 4700 বছর ক্ষমতায় থাকলে কে কি করতে পারবে? তারা মনে করে ফেলেছিল। তার কারণেই অহংকারের চরম সীমায় পৌঁছে তারা গত লোকসভা নির্বাচনে 400 পার বলেছিল। 400 পার বলেছে মানুষ, তাদেরকে 300 পর্যন্ত দেয়নি, 250 পর্যন্ত দেয়নি, মানুষ তাদেরকে 240-এ নামিয়ে দিয়েছে 303 থেকে। এরপরে দলের ভেতরে দ্বন্দ্ব, আভ্যন্তরীণ কোন দলের সামনে এসেছে, এরপরে বিরোধী দলগুলোর আত্মবিশ্বাস বেড়ে গেছে, এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আপনার যে সাংবাদিকরা যারা মানে বিভিন্ন সময় তারা প্রতিবাদ করে এসেছে, তাদের কণ্ঠ আরো মজবুত হয়েছে সব দিক থেকে। এবার দেখুন যে টিভি চ্যানেলগুলো তাদেরকে এতদিন আগলে রেখেছিল, তাদের আপনজন হয়ে তাদেরকে সন্তানের মতন আলেলেলে করে 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 তাদেরকে আগলে রেখেছিল, সেই টিভি চ্যানেলগুলো পর্যন্ত এখন তাদেরকে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করতে শুরু করেছে। তার মানে দেশে একটা বিরাট পরিবর্তনের বাতাবরণ তৈরি হচ্ছে, এটা এরা বুঝতে পারছেন। কৈলাস বিজয়বর্গীয়র ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। যদি এটা কোনো সাধারণ মানের স্থানীয় কোনো ইউটিউব চ্যানেলের সাংবাদিক হতেন তাহলে এটাকে বিচ্ছিন্ন বলে মনে করা যেত। কিন্তু যেহেতু
যে সাংবাদিক এই রকম ভাবে তার সঙ্গে প্রকাশ্যে তর্কাতর্কি করেছেন, তাকে ধমক দিয়েছেন, মন্ত্রীকে ধমক দিয়েছেন সাংবাদিক। আবারও এটা বলছি, এটা কত বড় ঘটনা কল্পনা করতে পারেন? যেহেতু তিনি এনডিটিভির সাংবাদিক, গৌতম আদানির চ্যানেলের সাংবাদিক, সেহেতু এটা বিচ্ছিন্ন ঘটনা কোনোভাবেই না। অর্ণব গোস্বামী যেভাবে এখন এভাবে আঙুল তুলে তুলে প্রশ্ন করছেন, যাই মানে তাদের একদম কাছের লোক হওয়া সত্ত্বেও এটা কোনো সাধারণ এবং বিচ্ছিন্ন ঘটনা না। তার কারণে বিজেপির বন্ধুরা বুঝে নিন যে ক্ষমতা বিহার জিতে গেছে, হরিয়ানা জিতেছে, মহারাষ্ট্র জিতেছে, দিল্লি জিতেছে, জিতুক, সব জিতুক। অহংকারের কারণে একটা সময় এমন আসতে পারে এই সমস্ত জয় জিরো হয়ে যেতে পারে। তার কারণে একটাই রাস্তা বিজেপির সামনে, একটাই রাস্তা, সিঙ্গেল ওয়ে। সেটা হলো নিজেকে সংশোধন করা, নিজেকে সংযমী করে তোলা এবং মানুষের সামনে নতমস্তক হওয়া। ঔদ্ধত্য, অহংকার মানুষ একেবারে সহ্য করতে পারছে না, এটা তাদের বোঝার সময় এসেছে। এখন যদি এই হাই টাইমে যদি তারা বুঝতে না পারে, তাহলে তাদের আগামী দিনে ভারতবর্ষের রাজনীতি থেকে চিরতরে হারিয়ে যেতে হবে। এটা মাথায় রাখতে হবে। পৃথিবীতে এরকম অনেক দল এসেছিল, অনেক এরকম ক্ষমতাশালী শাসক এসেছিল, আজকে তাদের নাম পর্যন্ত ইতিহাস বইয়ের পাতায় খুঁজে পাওয়া যায় না। এ কারণে অহংকার কোনোভাবেই গ্রাহ্য না, অহংকার কোনোভাবেই এই দেশের মানুষ সহ্য করতে প্রস্তুত না, এটা তাদের বোঝা দরকার। আপনি একমত? আপনি বুঝতে পারছেন? পারলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা শেয়ার করবেন, লাইক করলে করতে পারেন। নমস্কার, জয় হিন্দ।